আজকে আমাদের এই ছুটির আগে আজকে শেষ মিটিং। আমরা 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি। আর একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা G2G-তে আপনার আনার জন্য, LNG আনার জন্য মালয়েশিয়া থেকে 12টা প্রস্তাব। বিশেষ বিষয় হলো আমরা চাল আছে নন বাসমতি চাল আনার জন্য, এবং সিদ্ধ চালানো। এখন বাজারে মোটামুটি আতপ চালের স্টকটা ভালো আছে, কিন্তু সেদ্ধ চালের জন্য ওটা দিয়েছি। আর বাকিগুলো সার, কতগুলো অত্যাবশ্যক সার ছিল, LNG প্রস্তুত করেছি। আর কতগুলো কনস্ট্রাকশন, যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টি স্টোরি বিল্ডিং পেন্ডিং ছিল, ওটা শেষ পর্যায়ে আমরা অনুমোদন করে হ্যান্ড ওভার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রক। যেটা হবে একটা ঢাকাতে হবে, আর একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার, এটা অনেক দিন যাবত পেন্ডিং ছিল, সেটাও। আপনারা শুনে আশ্চর্য হবেন, 6 বছর লেগেছে দরপত্র মূল্যায়ন করতে। এখন দরপত্র মূল্যায়ন করা মানে তো আপনারা জানেন ভেতরে কত রকম থাকে। তো আমরা এটা ফাইনাল দেখতে পাবো। এই হলো সব শুধু সবই। আচ্ছা, বাজেট তো আজকে, যেমন বাজেট অনেকগুলো প্রতিষ্ঠান এখনো 5 আগস্টের পরে বন্ধ হয়ে গেছে, যেখানে অনেক কর্মহীন মানুষ আছে, অনেক প্রকল্প বন্ধ আছে। এই মানুষগুলো তো বেকার স্যার, এদেরকে আপনি কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? সেটা আজকে দরকার। 9 দিনের ছুটিতে দেশ যাচ্ছে স্যার, সব মিলিয়ে 11 দিন। যদি আজকে কেউ ছুটি নিয়ে থাকেন স্যার, অর্থনৈতিক কোনো স্থবিরতা আসা? না, অর্থনৈতিক আমি তো সব কিছু। ইভেন আমরা বিশেষ পরিকল্পনা, ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না সুবিধা না, আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, কারণ আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা TCB-র মাধ্যমে আমরা ইস্যু করছি। আজকে আবার একটা প্রপোজাল আসছে, আমি জানি না কতটুক, যে আলু এত এক্সেস, সেটা কীভাবে দেওয়া যায়। কিন্তু এটা প্রবলেম আছে, বেশি দামে কিনে সস্তা দামে দেওয়াটা আবার ডিফিকাল্ট। আলু তো বাজারে আপনার যে দাম আছে, আছেন আমাদের যারা গেছে, ওরা জানে কি করতে হবে। না, আমি এগুলো কিছু না। ওর সাথে ইয়ারডি সচিব গেছে, তো কোনো প্রপোজাল পাঠিয়েছেন কিনা স্যার? সেটা আপনি জানতে পারবেন, যে প্রপোজাল গেছে এটা এখন বলা যাবে। আচ্ছা, ঈদ মোবারক স্যার।